নমস্কার বন্ধুরা, দুদিন আগে ছিল মহালয়া আর আমি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর পরিদর্শন করতে কলকাতার বুকে দুর্গা ঠাকুর। তো বেরিয়েই আগে মা কালীর দর্শন করলাম এবং এই মায়ের পুজো হচ্ছিল, সকালেও গিয়েছিলাম। দেন তারপর সেখান থেকে চলে গেলাম মেট্রোতে বিকজ আজকে আমি যাচ্ছি শ্রীভূমির ঠাকুর পরিদর্শন করতে। প্রথমে তো খানিকক্ষণ দাঁড়ানোর পর কালীঘাট থেকে আমি বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। দেন তারপর দুটো অটো চেঞ্জ করে আমি চলে গেলাম লেক টাউনের ক্লক টাওয়ার। আর এত লাইটিংয়ের মধ্যে দিয়েই কিন্তু আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটা মজার ব্যাপার হলো, শ্রীভূমির হচ্ছে দুটো রাস্তা। যেই রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছ। ঠিক তার পাশের রাস্তায় হচ্ছে এই জনসমুদ্র, যেখানে কিনা মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে সেদিনকে ঠাকুর দেখেছে, যেখানে আমার 5 মিনিট অবধিও লাগেনি, এরকম একটা ব্যাপার। তো এই ট্রিক্সটা আমার ভীষণ ভালো লাগে। আর এগুলো হচ্ছে দেবী মা লক্ষ্মী, মা কালীর প্রতীক। আর পাশে এসে আমি সামনে একটা ফাঁকা জায়গা পেয়ে দাঁড়িয়ে গিয়েছি। এবার এত সুন্দর করে মন্ত্রমুগ্ধ হয়ে আমি দেখলাম, আর খুব সুন্দর করেছে। শ্রীভূমি 2025-এর থিম হলো আমেরিকার স্বামী নারায়ণ মন্দির, যেটা কিনা অসাধারণ করেছে এবং ভেতরে এত সুন্দর কাজ এবং এত ডিটেলিং, চোখ ফেরানো যাচ্ছে না এক কথায়। আর এখানকার প্রতিমা ওয়াজ জাস্ট টু গুড। সিলভার অ্যান্ড হোয়াইটের মধ্যে কাজ ছিল এবং এই ভিড়তম রাস্তা আর লাইটিং, যেটা প্রত্যেকবারই শ্রীভূমিতে থাকে। কলকাতায় একা একা এসে থাকা, ঠাকুর দেখতে যাওয়া, নিজেকে টাইম দেওয়া এবং নিজে কোম্পানি দেওয়া, এটা কিন্তু আমি ভীষণভাবে এনজয় করি এক কথা। আর এখানে একটা স্ক্রিন ছিল যেখানে নিজেকে দেখে ভিডিও ক্লিক করছিলাম। দেন ফেরার পথে আরেকটা প্রতিমার কাজ আমি দেখছিলাম। আর তারপর মেট্রো ধরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর অলরেডি যেহেতু শেষ মেট্রো ছিল, তো মেট্রো ধরে আমি অর্ধেক নামানো শাটারের নিচ থেকে আমি বেরোলাম। আর দেন সেখান থেকে বাড়ি ফিরে এলাম। ভীষণ ভালোভাবে কাটলো আজকে এই মহালয়ার দিনটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।